ইসরায়েলকে ইরানি হামলা থেকে রক্ষা করতে গিয়ে মার্কিন সামরিক বাহিনী তাদের নিজস্ব বাহিনীর চেয়েও বেশি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর অর্থাৎ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কবচ ব্যবহার করেছে। দ্য ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বরাত দিয়ে মিডল ইস্ট আই জানিয়েছে, মিত্র দেশকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের ওপর এতটাই চাপ তৈরি হয়েছে যে বর্তমানে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। যুদ্ধের চরম উত্তেজনার সময় উপসাগরীয় অঞ্চলের অন্য মিত্র দেশগুলো ইন্টারসেপ্টর সরবরাহের অনুরোধ জানালেও মার্কিন প্রশাসন তা প্রত্যাখ্যান করতে বাধ্য হয়। অন্যদিকে ইসরায়েল তাদের ঘনিষ্ঠ আরব মিত্র সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় আয়রন দম ব্যাটারি ও সামরিক সদস্য পাঠিয়েছিল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সুরক্ষায় মার্কিন বাহিনী 2 শতাধিক টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ইন্টারসেপ্টর উৎক্ষেপণ করেছে, যা পেন্টাগনের মোট মজুদে প্রায় অর্ধেক। এছাড়া পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা যুদ্ধজাহাজ থেকে আরও শতাধিক স্ট্যান্ডার্ড মিসাইল 3 অর্থাৎ SM-3 এবং স্ট্যান্ডার্ড মিসাইল 6 বা SM-6 ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েল নিজে ব্যবহার করেছে 100টিরও কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় 90টি ডেভিড স্লিং ইন্টারসেপ্টর। ডেভিড স্লিং মূলত ইয়েমেনের হুথি ও লেবাননের হিজবুল্লাহ ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যবহার করা হয়েছে, কারণ এসব গোষ্ঠীর কাছে ইরানের মতো উন্নত প্রযুক্তি বা অত্যাধুনিক ড্রোন সক্ষমতা নেই।